আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি মিষ্টি দই বানিয়ে আপনাদেরকে দেখাবো। আমার মাত্র 3টি উপকরণ লাগবে এবং আমি ঝামেলা ছাড়াই ওভেনে বানাবো। আমার মাত্র লাগবে 20 মিনিট দই বসার জন্য। বানানোর জন্য আমি আজ ইউজ করব প্লেন ইয়োগার্ট। আমি নন ফ্যাট ইয়োগার্ট নিয়েছি, আপনি যে কোনো ইয়োগার্টই ইউজ করতে পারেন। আমার লাগবে 16 আউন্স বা 2 কাপ। আমি ইউজ করব এভাপোরেটেড মিল্ক, সেটা আমি নিয়ে নিয়েছি 12 আউন্স ক্যান, আমার একটি ক্যান লাগবে। আর আমি ইউজ করব সুইটেন কনডেন্স মিল্ক। সুইটেন কনডেন্স মিল্ক এখানে আছে 14 আউন্স, সবটাই আমি ইউজ করব। দই বানানোর জন্য আমি দইয়ের বীজ হিসাবে 2 কাপ টক দই নিয়ে নিচ্ছি। আমার দইয়ের ভেতরে একটুকু পানি নেই, আপনার দইয়ের যদি একটু পানি থাকে তাহলে ছেঁকে নিতে হবে। এখন এই দইকে আমি একটু হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন কোনো লাম্প না থাকে। প্রায় 2 মিনিটের মতো আমি হুইস্ক করছি। আপনি কাঁটা চামচ দিয়েও করতে পারেন। আমি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি ইভাপোরেটেড মিল্ক 12 আউন্স অথবা 1.5 কাপ। আপনি যদি ইভাপোরেটেড মিল্ক ইউজ না করেন তাহলে রেগুলার আপনি দুধকে জাল দিয়ে ঘন করে সেটাকে দিয়ে দিবেন। একটু একটু করে আমি ইভাপোরেটেড মিল্ক দিয়ে দইটিকে হুইস্ক করে নিচ্ছি। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 14 আউন্স সুইটেন কনডেন্স মিল্ক। সুইটেন কনডেন্স মিল্ক আপনার না থাকলে আপনি চিনি ইউজ করতে পারবেন। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, এমনভাবে হুইস্ক করছি যাতে বাবল ক্রিয়েট হয়, তাহলে এটাকে দোকানের দইয়ের মতোই মনে হবে। দই পারফেক্টভাবে বসবে কিনা সেটা ডিপেন্ড করছে আপনার দই এবং দুধের পরিমাণের উপর। আপনি যদি ইভাপোরেটেড মিল্ক 12 আউন্স ইউজ করেন তাহলে আপনার 16 আউন্স দই বীজ হিসেবে ইউজ করতে হবে। আমি এখন এই মিক্সচারটিকে ওভেনে দিয়ে দিব 350 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটসের জন্য। তারপর আমি 200 ডিগ্রি ফারেনহাইটে 1.5 ঘন্টা রাখবো। 350 ডিগ্রি ফারেনহাইটে 20 মিনিটস রাখার পর আমার দই বসে গিয়েছে। এখন আমি এটাকে 200 ডিগ্রি ফারেনহাইটে আরও 1.5 ঘন্টা রেখে দিব। 1.5 ঘন্টা পর আমি আমার দইটিকে ওভেন থেকে নামিয়ে নিলাম। এখনও আমি এটাকে ফ্রিজে রাখিনি, তাতেই আপনারা দেখতে পাচ্ছেন দই একদম ভালো করে জমে গিয়েছে এবং পড়েও যাচ্ছে না, পানিও ওঠেনি, একেবারে পারফেক্ট দই। আপনি যদি আমার এই রেসিপিটি ফলো করে এক্স্যাক্ট পরিমাণ ইউজ করেন তাহলে দই আপনারটাও একদম পারফেক্ট আসবে। ওভেনের টেম্পারেচার ভ্যারি করে, সো আপনার ওভেনের টেম্পারেচার অনুযায়ী সবচেয়ে লো টেম্পারেচারে দই বসাতে হবে। চুলায় করলেও লো ফ্লেমেই দই বসাতে হবে। আপনি যদি এভাপোরেটেড মিল্ক ইউজ না করেন, রেগুলার মিল্ক দিয়ে দই বানান, তাহলে আপনার 1 লিটার দইকে জাল দিয়ে কমিয়ে আনতে হবে এবং সেটার সাথে আপনার আধা কাপ থেকে 1.25 কাপ পরিমাণ দই ইউজ করতে হবে বীজের জন্য। যদি কম হয় তাহলে দই বসবে না, আর যদি দইয়ের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে দইয়ের টেক্সচার ঠিক থাকবে না। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি এখন একটু দই কেটে আপনাদেরকে দেখাচ্ছি। সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট দই, কোনো পানি ওঠেনি এবং স্মুথ টেক্সচার। একবার খেলে এর টেস্ট আপনি কখনো ভুলবেন না।